দেশের চলমান অবস্থা নিয়ে বরাবরই সরব থাকেন গুণী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশে। এতে দেশের 9 জেলায় কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে। এবার এই বন্যা পরিস্থিতি নিয়ে সবাইকে একসঙ্গে মোকাবেলা করার কথা বলছেন এই নির্মাতা। সামাজিক মাধ্যমে পোস্ট করে ফারুকী বন্যার পরিস্থিতি প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, মনে করেন আমরা যুদ্ধে আছি, তাহলে কি করতাম? সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম। তাহলে চলেন এখনো তাই করি। নৌসেনা বিমান বাহিনীর ভাই বোনেরা, লেটস স্টেপ আপ। রেস্কিউ বোট, কার্গো বিমান বা যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কেমন ব্যবস্থা নেওয়া যেতে পারে সে প্রসঙ্গে ফারুকী বলেন, কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেস্কিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক, বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে দূরে যেখানে যত স্পিড বোট, ইঞ্জিন নৌকা আছে সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে চলেন, কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে ডুবেছে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। সেই সঙ্গে বিপদসীমার উপরে রয়েছে 7 নদীর পানি। ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের কয়েক লাখ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফুটে উঠেছে বন্যায় আক্রান্তদের মর্মান্তিক সব চিত্র, যেসবে শুধুই হাহাকার, অসহায়ত্বের দেখা মিলছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। রাজু আহমেদ, কালবেলা।